যাও 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 ওই নদিয়াপুরে। ঠাকুর তুমি যাও যাও, তুমি যাও যাও, তুমি যাও যাও ওই নদিয়াপুরে। সেইখানে তোমার প্রাণের কানাই আছে, যাও যাও নদিয়াপুরে। সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও নদিয়াপুরে। আমার ভাই কানাই নদিয়াতে? তাই বলো? আচ্ছা আচ্ছা, এখন তো তাহলে ভাই বৃন্দাবনে থাকে না? আচ্ছা অবশ্যই একটা কথা জিজ্ঞাসা করি, বলি আমার ভাই তো এখন বৃন্দাবন ছেড়ে নদিয়ায় গেছে, হ্যাঁ? তো মানে বলছিলাম যে আগে যেমন দেখতে ছিল ভাইয়ের, এখনও সেই রঙটাই মানে দেখতে তেমনই আছে? তেমন নেই কি গো, আছে নাকি? ওটাকেও তোমার ভাইয়ের আগে যেমন দেখতে ছিল এখন আর তেমন নেই। কি হয়েছে চিনবো কি করে না বললে? বলো না এখন কেমন দেখতে হয়েছে? গৌর হয়েছে, হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। বৈষ্ণব, তাহলে আমার ভাই এখন আর কালো নেই? তুমি জানো বৈষ্ণব, এই ব্রজবাসী আমার ভাইকে কালুয়া কালুয়া বলে ডাকতো, যেহেতু গায়ের রং কালো। আমার খুব কষ্ট হতো, কারণ আমি তো দাদা। যাক, আর কেউ কালুয়া বলবে না। অবশ্য আরেকটা কথা বলবে? হ্যাঁ শোনো না, বলছি যে আমার ভাই তো বাঁকা ছিল, তিনটায় বাঁকা, সেটা আছে তো? তাও নেই? কি হয়েছে? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে আমার ভাই এখন আর বাঁকাও নেই। ভালো করে জেনে নিচ্ছে মা, তাহলে খুঁজতে সুবিধা হবে। অবশ্যই, তাহলে আমার ভাই এখন আর বাঁকা নেই। যাক, আমি যে কি আনন্দ পাচ্ছি তোমাকে বলে বোঝাতে পারবো না, ভাইয়ের গুণের কথা কি না। অবশ্য আর একটা কথা বলবে? একটুখানি শুনবে, এদিকে এসো, কাছে এসো, কাছে এসো। আমি বলছি, বেশি জোরে বলা যাবে না, আর একটু কাছে এসো না। বলছি শোনো না, আমার ভাই কানাই ওই নবদ্বীপে করে কি না, করে কিনা, করে কি না, করে কি না, করে কি তোমাদের খালি করে কিনা, করে কিনা, আরে কি করে বলবে? কি করে বলো, কি করে করে কি করে বলো, খালি খালি বলছে করে কি। রাগ করছো? রাগ করে না, খালি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করো না, এদিকে এসো, এদিকে এসো, কাছে এসো, কাছে এসো। আমি বলি শোনো, রাগ করো না, হ্যাঁ শোনো না, আশেপাশে দেখছো না সবাই আছে, কেউ যদি শুনতে পায়, আমি তো দাদা, আমার একটু কষ্ট হবে না, সেই কারণে ধীরে ধীরে বলছি। রাগ করো না, শান্ত হও। শোনো না, আমার ভাই কানাই ওই নবদ্বীপে করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ওই ঘরে ঘরে চুরি করে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা, ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ও ঠাকুর, দাঁড়াও 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 দাঁড়াও, এবার বুঝেছি, তোমার ভাই ননি চুরি করে খেত, সেই চুরি করে কি না? না 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 ঠাকুর, তোমার ভাই এখন আর চোর নেই। সে নবদ্বীপের মধ্যে মস্ত বড় পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। চোরা কানা এবার সাধু হয়েছে, চোরা কানা এবার সাধু হয়েছে। মস্ত বড় সাধু, মস্ত বড় পণ্ডিত, সে এখন আর চুরি টুরি করে না। আচ্ছা বলুন দেখি মা, সাধু সঙ্গ করলে সাধুই হবে?
চোরের সঙ্গ করলে চোর হতে হবে। তাই চলতে ফিরতে হাটে মাঠে ঘাটে যেখানেই যাও না কেন সৎসঙ্গ করো, অসৎসঙ্গ করো না। হ্যাঁ, বলছে আজ আমার চোরা কানায়, মানে চুরি করে খেত যে কানায়, সে আজ আর চোর নেই, সাধু হয়ে গেছে। কেন জানো? তিনি কি আর একা এসেছেন নবদ্বীপে? নবদ্বীপে কি কৃষ্ণ একা গৌর হয়েছেন না? সঙ্গে কে আছে গো? আমাদের রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। আমাদের রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় এবার সাধু হয়ে, ওই রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় দেখো সাধু হয়েছে। সাধুর ওই না চোরা কানায় সাধু হয়েছে, রায় সাধুর সঙ্গ পেয়ে ওই না চোরা কানায় সাধু হয়েছে, সাধু হয়েছে। ওই চোরা কানায় এবার সাধু হয়েছে, চোরা কানায় এবার সাধু হয়েছে। যাক, আমি যে কত খুশি হয়েছি তুমি জানো না সাধু বাবা। এই যে শোনো, তাহলে আমি এবার যাই নবদ্বীপে, দেরি না করে যাত্রা করি। যাও যাও ঠাকুর। যার কাছ থেকে সন্ধান নিলেন ইনি কে মা? ইনি হলেন আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষাগুরু, যিনি শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী। তবে কি তিনি জানতেন না ভাই কোথায় আছে? সবই জানতেন। আপনি আচার্য ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে জীবকে শিখালেন, জীব যদি গৌর চরণ পেতে হয় আগে গুরু কৃপা লাভ করনি। তাই গৌর হরিবল হরিবল। তাই তিনিও গুরু কৃপা লাভ করলেন, করে এবার নবদ্বীপের পথে রওনা হলেন। যাচ্ছেন নবদ্বীপের পথে। তিনি যখন নদিয়াতে এলেন, নবদ্বীপে এলেন, তখন প্রভাত হয়েছে। তাই প্রভাত সময় তিনি ওই গঙ্গার ঘাট পার হচ্ছেন। মহাজন বললেন, দেখো দেখো, জাগা যেন তারণ কারণ ধার, জগ যেন তারণ কারণ ধার, আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রাম, জগ জন কারণ কারণ ধার। প্রভাত সময় গঙ্গা পার হয়ে নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ। তখন প্রভাত। আর যেই না গঙ্গা পার হয়ে নবদ্বীপের ঘাটে প্রভাতে দাঁড়িয়েছেন মা, কত অগণিত সাধুগুরু বৈষ্ণব আসছে স্নান করতে। তাই যখন সাধুগুরু বৈষ্ণব স্নানে আসছেন, তাদের মুখে গৌর নাম জপ করতে করতে আসছে, আর নিতাই চাঁদ ঘাটে দাঁড়িয়ে আছে। আর এদিকে ভক্তরা আসছে কি বলতে বলতে। দেখবেন আজও বর্তমান, আজও আমরা নবদ্বীপে যারা গিয়েছেন দর্শন করেছেন, ভোর হতে না হতেই কত বৈষ্ণব কত পণ্ডিত তারা সবাই গঙ্গা স্নানে যান। তা মুখে গাইতে গাইতে যাচ্ছে, কি বলছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যিনি দাঁড়িয়ে আছেন আমার নিতাই প্রভু, হঠাৎ গৌর কথাটা শ্রবণ করে তিনি গিয়ে ছুটে এক ভক্তকে জড়িয়ে ধরে আর কি বলছেন শোনো, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে।
তুমি আমায় জড়িয়ে ধরলে। আমাকে তুমি চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা, তুমি কি নদিয়ায় থাকো? হ্যাঁ। নাম কি তোমার? আমার নাম নন্দনাচার্য। আচ্ছা নন্দন, তুমি এই নদিয়াতে থাকো তাই না? হ্যাঁ। বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? যেই না বলেছি নন্দনাচার্যের বোঝা হয়ে গেছে মা, যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু সেটা মুখে প্রকাশ করছেন না, ভালো করে যাচাই করছেন। ও ঠাকুর, তোমার ভাই কানাই? হ্যাঁ, আমার প্রাণের কানাই। বলো না নন্দন, তুমি কি জানো সে কোথায় আছে? একটি বাহার বলো। বলে দে রে নদে বাসি, তোরা কে দেখেছিস তারে? একবার বলে দে রে নদে বাসি। জানো ও সে প্রাণ কানাইয়া, ভাইয়া মেরা প্রাণ কানাইয়া, ভাইয়া মেরা हो गई এই নদিয়া, এই নদিয়া ও রে বলে দে রে ওরে নদে বাসি, তোরা কে দে বলে তারে বলে দে রে নদে বাসি। ও ঠাকুর, তা না হয় বুঝলাম তোমার ভাই নদিয়াতে থাকে, তা একবার বলো দেখি তোমার ভাই এর আগে কোথায় ছিল? শুনবে যমুনার সে বিমল তটে, বলে দে রে বলে দে রে নদিয়াবাসী, আমার প্রাণের কানা সে কোথায় আছে? আমার প্রাণ কানা সে কোথায় আছে? শোনো, ওই যমুনার সেই বিমল তটে, হ্যাঁ, কি করতো জানো? শোনো শোনো, গোপাল লয়ে, গোপাল মানে মা গরুর পাল, গোপাল লয়ে কানাই যেত গঠে, আবার বাজিয়ে বাঁশি। শোনো শোনো, বাজিয়ে বাঁশি, মুখে মধুর হাসি, আবার বাজায়ে বাঁশি, মুখে মধুর হাসি। কেমন হাসি? মধুর হাসি। যখন বাঁশি বাজায় সে যে পাগল করা সুরে, একবার বলে দে রে নদে বাসি, তোরা কে
তুমি যা যা বর্ণনা দিলে আমি তো বলতে পারবো না তোমার কানাই কোথায় আছে। আচ্ছা আচ্ছা শোনো নন্দন, বলতে তোমায় হবে না, তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? দেখো ঠাকুর, আমার নিজেরই থাকার জায়গা নেই, ছোট্ট একটা কুঁড়ে ঘর, কোথায় তোমায় জায়গা দেবো বলো? নন্দন, তুই সেই ঘরের এক কোণে আমাকে একটু জায়গা দাও। বেশ, দাঁড়াও, অপেক্ষা করো, আমি স্নান করে আসি। স্নান করে এসে নিতাই চাঁদকে নিয়ে নন্দনাচার্য নিজের ঘরে পৌঁছালেন। মা চারিদিকে তুলসী বন দেখে নিত্যানন্দ প্রভু বললেন, নন্দন আমায় কিছু খেতে দাও না। ও ঠাকুর, থাকতে চেয়েছো থাকো, খেতে টেতে দিতে পারবো না। কেন? তুমি কি ভিক্ষা টিক্ষা করো না? ও ঠাকুর, ভিক্ষা তো করি, কিন্তু কোনোদিন ভিক্ষা পাই, কোনোদিন পাই না। কি আর করি বলো? এই যে তুলসী বন দেখছো না, ওই গঙ্গার জলে তুলসী পত্র প্রভুকে নিবেদন করে কোনো দিন সেই তুলসী পত্র সেবা করেই দিন কেটে যায়। সে কি বলছো তুমি? তাতে কি আর ক্ষুধা নিবারণ হয়? শোনো, তুমি আজ ভিক্ষায় যাবে, নদেবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলবে যে তুমি নিতাই চাঁদের সেবা দেবে। আচ্ছা ঠাকুর, তোমার নামের কত মহিমা, তাহলে পরীক্ষা হয়ে যাক। তুমি থাকো ঘরে, চললাম ভিক্ষায়। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নন্দনাচার্য দ্বারে দ্বারে চললেন ভিক্ষা করতে। আমায় ভিক্ষা দাও গো। আসবেন না এখন কেউ? কেমন? অবশ্যই নেব, শেষে, এখন নয়। নদেবাসী তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো, ওগো নদীবাসী, ভিক্ষা দাও। আমি নিতাই প্রভু সেবা দেব, তোমরা ভিক্ষা দাও আমায়। নিতাই প্রভুর সেবা দিব, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও গো, নদীবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। শোনা মাত্রই নদেবাসী নিতাই চাঁদের সেবা দেবে বলেছে তো, তাই চাল ডাল যে যা পেরেছে ঝোলার মধ্যে দিয়ে গেছে। একেবারে ঝোলা ভর্তি করে চাল ডাল নিয়ে ঘরে গিয়ে রন্ধন করে প্রভুর সেবা হলো। জিজ্ঞাসা করলে, প্রভু তুমি সন্তুষ্ট তো? হ্যাঁ প্রভু, তোমার কাছে একটা বাসনা আমার, বলো কি চাও? প্রভু, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে, কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। কেন গো মা এই বাসনা? তার মনে মনে বাসনা যে নিতাই গৌরের প্রথম মিলন যেন আমার কুঠিরে হয়। নিতাই গৌর হরিবল হরিবল। এদিকে প্রভু আমার ভাইয়ের প্রেমে পাগল হয়ে আছেন নিতাই চাঁদ, আর ওদিকে গৌর হরি তিনি কিন্তু মা স্বপ্নের মধ্যে ভোরবেলা স্বপ্ন দেখছেন। নিশির শেষে কি না, নদিয়াতে একজন মহাপুরুষের আগমন ঘটেছে। সঙ্গে সঙ্গে প্রভু আমার ঘুম থেকে উঠে ভক্তদের ডেকে বললেন, ভক্ত জানো ভক্ত, আমি গত নিশীতে স্বপ্ন দেখেছি এই নদিয়াতে এক মহাপুরুষ এসেছে, আর আমার বিশ্বাস সে আমার দাদা ছাড়া আর কেউ নয়। ভক্ত চলো যাই, আমরা খুঁজে আসি কার ঘরে এসেছে সেই মহাপুরুষটি। খোল করতাল সাথে করে নিয়ে প্রভু আমার ভক্তগণকে নিয়ে এবার যাত্রা করলেন। যাচ্ছেন মা, সর্বত্রে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন নন্দনের গৃহের সামনে। নন্দন, হ্যাঁ দয়াময়, তুমি এসেছো হঠাৎ প্রভাতকালে? নন্দন বলি, তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ প্রভু, গঙ্গার ঘাটে দেখা, বললো আমার ঘরে আসবে, তাই এনেছি। তুমি দেখা করতে চাও? হ্যাঁ, আমি তার সঙ্গে দেখা করতে চাই। তবে শোনো নন্দন, আমি ভিতরে যাব, তুমি বাইরে থাকবে। আমি যত সময় বাইরে না আসবো তুমি কিন্তু ভিতরে প্রবেশ করবে না। তাই হবে প্রভু। নন্দনাচার্যকে বাইরে রেখে প্রভুর ভিতরে প্রবেশ করলেন। গৌর হরি ভিতরে প্রবেশ করে দেখছেন কি, ধুলায় গড়াগড়ি দিয়ে প্রভু কাঁদছেন নিতাই চাঁদ। কানাই, সমস্ত তীর্থ ঘুরে অবশেষে নদিয়ায় এলাম, চলার শক্তি যে আর নেই ভাই, মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। তবে মৃত্যুর আগে কি তোকে একবার দেখতে পাবো না ভাই? একবার দেখা দে, কোথায় আছিস তুই?
দেখা দে কানাই, দেখা দে। দরজার কাছে দাঁড়িয়ে গৌরহরি ডাকছে, দাদা দাদা। কে? এ তো আমার ভাইয়ের কণ্ঠস্বর মনে হচ্ছে। হরিবল হরিবল। হঠাৎ প্রভু ধুলা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে দেখছেন, প্রভুকে দেখে চিনতে পারছেন না মা। এতদিন তো কানাইকে দেখেছেন, গৌরহরিকে তো প্রথম দেখছেন। ভাবছে এটা আমার ভাই কানাই কিনা, এ কি আমার ভাই কানাই? গৌরহরি বুঝতে পারলেন যে দাদা চিনতে পারছেন না, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিলেন। আর যেই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় গেছে, ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে আর নিতাই চাঁদের চিনতে ভুল হলো না। কানাই 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 বলে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। কানাই বলে কাঁদছে, বারবার মুখে কানাই কানাই যখন বলছে, গৌরহরি দাদার মুখটা চেপে ধরেছে। দাদা চুপ। কেন? এতদিন পর তোকে পেলাম, আমি তোকে একবার ডাকবো না? না দাদা ডাকো, কিন্তু কানাই বলে ডেকো না। কেন জানো দাদা? কেউ জানে না, কেউ জানে না আমি ব্রজের কানাই, কেউ জানে না ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। ও কানাই, তুই নামটাও বদলেছিস? তবে শোন, তুই যেমন নাম বদলেছিস, আমাকেও না কেউ চেনে না, কেউ চেনে না, কেউ জানে না আমি ব্রজের বলাই, কেউ জানে না ব্রজের বলাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সে কি দাদা, তুমিও নাম বদলেছো? যাক, বাইরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, চলো তোমার সঙ্গে সকলের সাক্ষাৎ করাই। এই বলে যেই না সাথে করে এনেছেন, নিতাই চাঁদকে নিয়ে বাইরে এসেছেন গৌরহরি, এসে দেখছেন নন্দনাচার্য সব কথা ওই দেয়ালে কান পেতে শুনছে। গৌরহরি এসে চিৎকার করে উঠলে, নন্দ! হ্যাঁ দয়াময়। কি করছো তুমি? হ্যাঁ, তুমি আমার কথার অবাধ্য হয়েছো? কি করছো তুমি? এটা তুমি কেন করছো? ও প্রভু, আমি তো কোনো অন্যায় করিনি। তুমি ভিতরে যেতে নিষেধ করেছো, আমি তো যাইনি। বলি, শুনতে তো নিষেধ করোনি, আমি সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? বলবো? শোনো শোনো প্রভু, আমি বলি শোনো। ও দয়াময়, তুমি ব্রজের বাকাশে, দুই ভাই একে অপরকে আলিঙ্গন করছেন। এদিকে শ্রীবাস শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের শ্লোক পাঠ করছেন। बरहा पीड़ा नटवर बपु कर्णय कर्णे करं बिभ्रादवश्य कनक कपीशं वैजन्तिं च मलं रन्ध्रान् विनोर्धारो शोधाय पुरायण गपः बिन्दु बिन्दारन्नं शपदरमनं प्रावेशद गीतकीर्ति। এদিকে মা সচিমা জানতে পারলেন যে তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। পাগলিনীর ন্যায় মা আমার সন্তান শোকে আলুথালু তার বসন অঞ্চল। পাগলিনীর বেশে ছুটতে ছুটতে বিশ্বরূপ বিশ্বরূপ বলে যখন আসছেন তখন গৌরহরি বললেন, তোমার ছেলে আর বিশ্বরূপ নেই মা, তার নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, ওরে নিত্যানন্দই হোক আর বিশ্বরূপই হোক আর যেই হোক,
সন্তান ফিরে এসেছে, এর থেকে বড় কিছু কি আর হতে পারে বাবা? আয়, এমন করে মাকে কাঁদিয়ে কোন সন্তান চলে যায় বল? কথা দিলাম মা, তোমায় ছেড়ে আর কোথাও যাব না। নিত্যানন্দ প্রভু মায়ের কোলে বসলেন, গৌরহরি তিনিও মায়ের আর এক কোলে বসলেন। এখানে এবার মায়ের কোলে দুই ভাইয়ের মিলন হবে। এই নিত্যানন্দ প্রভু আর গৌর সুন্দর তিনি যখন সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন, মা সন্ন্যাসী হয়ে চলে যাবার পর নিত্যানন্দ প্রভু তিনি পথের মাঝখান থেকে ধরে এনে তাকে আবার পুনরায় শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে নিয়ে আসেন। আর অদ্বৈত প্রভু গৌরহরি সন্ন্যাসী হবার পর প্রথমে অদ্বৈত প্রভুর গৃহেই নিতাই গৌর দুই ভাইয়ের প্রথম সেবা দিয়েছিলেন মা সীতা ঠাকুরানী। আর সেখান থেকে ভোগ আরতির সৃষ্টি হয়, ভোগের সৃষ্টি সেখান থেকেই হয়। তাই আজ আমরা নিতাই গৌর দুই ভাইকে নবদ্বীপে রেখে দিলাম, কারণ আমরা প্রভাত থেকে আবার মহামন্ত্র শ্রবণ করতে শুরু করব, তাই তো? তাই আজ মহাজন বললেন, দেখো দেখো আজ মায়ের কোলে বসল ছেলে গৌর আর নিতাই, মায়ের কোলে বসল ছেলে গৌর আর নিতাই। একবার বদন হেরে ভক্তগণ হরি গুণ গায়, বদন হেরে ভক্তগণ হরি গুণ গায়। বসলো ছেলে গৌর নিতাই। আজি মায়ের কোলে বসলো ছেলে গৌর আর নিতাই। জনতা জয় গৌর। মায়ের কোলে আমরা দুই ভাইয়ের মিলন রাখলাম। ভক্তের অনুরোধে আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌরের জয়ধ্বনি হবে। জয় নিতাই জয় গৌর। শুধু শুনলে হবে না, কর্ম করতে হবে কিন্তু। যদি দেখেছি হাত দুটো চাদরের মধ্যে আছে তাহলে কিন্তু ছাড়বো না। ওই তো হাত বের করেছি। বেশ, সবাই মিলে আমরা দুটো ভজন শ্রবণ করব, একটা বাংলা একটা হিন্দি, দুটো ভজন শুনবো। হ্যাঁ, হিন্দি শুনবেন না বাংলা শুনবেন? আগে বাংলা শুনবেন? আচ্ছা তাই হোক। বাহ বাহ বাহ। আচ্ছা বলুন তো দেখি, রাধারানী কোন ভাষায় কথা বলতেন? রাধারানী কোন ভাষায় কথা বলতেন? ব্রজবলি ভাষা। হ্যাঁ, তা আমরা একটা ভজন শুনবো ব্রজবলি ভাষায় ভজন। চলো চলো চলে যা কোথায়? বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। নাচবেন? ওই যে অনুমতি হয়েছে, আপনারা নাচুন যদি নাচতে চান গোবিন্দ সেবায়। হ্যাঁ, তাহলে উঠতে হবে তো, তাহলে সেটাই ভালো হবে। বসুন বসুন, ওমা উঠতে হবে না। আস্তে আস্তে শুনুন শুনুন শুনুন, পিছনে যে ভক্তরা আছে তারা দেখতে পাবে না, বরং বসুন, বসে 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 আনন্দ করুন। হ্যাঁ, হ্যাঁ, বসে বসে আনন্দ করো। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই।
হলুদ রঙে আয়ানের ঘর নিতাই চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই কেমন খেলা হ্যাঁ কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন আজ কেমন খেলা ওই কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন শ্রীমতী রইলা যুগবদন আহা শ্রীমতী রইলা যুগবদন কৃষ্ণ চূড়া রাঙা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই জয় রাধে শ্যাম রাধে শ্যাম রাধে রাধে চলো আমরা এবার একটা বৃন্দাবনে ভজন শ্রবণ করি হ্যাঁ বৃন্দাবন ধাম আচ্ছা अपा जपे जा राधे राधे हाँ हाथे ताली সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে মানে একটার সঙ্গে একটা ফ্রি হ্যাঁ जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे वो को है जाए अच्छा वो को है जाए बेड़ा पार राधे राधे वो को हो जाए वो को हो
কৃষ্ণ অবতার জপে রাধে রাধে নাই হতু কৃষ্ণ অবতার জপে রাধে রাধে জপে রাধে 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 জপে রাধে রাধে জয় রাধেশ্যাম জয় রাধে। এবার সবাই মিলে আমরা একবার জয়ধ্বনি করবো নিতাই গৌরের।